শীতকাল আসা মানেই গরম গরম পিঠাপুলির উৎসব। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি মিমি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজ আপু আমাদের বাসার সবার জন্য কুলি পিঠা বানাচ্ছে। কুলি পিঠা আমার অনেক ফেভারিট, তবে আফুর হাতের কুলি পিঠাটা আমার অনেক বেশি ভালো লাগে, কারণ ও একটু অন্যরকম করে বানায়। ও কখনোই নারকেল কোড়াটা ভাজে না, ওর সাথে চিনি অ্যাড করে পুর বানিয়ে ফেলে। তার মানে ঝটপট কুলি পিঠার রেসিপি। তাও চিনি অল্প করে দিয়েছে, বিকজ অফ আমাদের বাসায় তেমন বেশি কেউ মিষ্টি পছন্দ করে না। সুন্দর করে মিক্সড করে দেন রুটির মতো বানিয়ে তার ভেতরে সুন্দর করে একটা কুলি পিঠার শেপ এনেছে। ও হাত দিয়েই সব কিছু করেছে। ও আসলেই অনেক বেশি এক্সপার্ট এসব বানাতে। আমি আবার এত ভালো পারি না। আমার বোনের হাতের সব কিছুই আমার ভাল লাগে। তবে শীতকাল মানেই কিন্তু পিঠাপুলির উৎসব। আমাদের বাসায় অত বেশি পিঠা বানানো হয় না, তবে এই কুলি পিঠাটা প্রায় আমার বোন এইভাবে ঝটপট করে বানিয়ে ফেলে। আর খেতেও অনেক বেশি মজার হয়। দেখুন কত সুন্দর লাগতেছে। প্রতিটা পিঠাই একই সাইজ, একইভাবে বানানো। আপু সবার জন্য পিঠা বানাচ্ছিল আর আমি ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম। একে একে সবগুলো পিঠা বানানো শেষ। দেন আপু বলল, আমাদের বাসায় গ্যাস মনে হয় বেশি দিন যাবে না, চল চুলায় যে পিঠাগুলো ভেজে ফেলি। তাই আমি আপুর সঙ্গে চুলায় চলে গেলাম। দেখুন কালারটা কি সুন্দর লাগতেছে ভাজার পরে। আমার তো অনেক বেশি ভালো লেগেছিল পিঠাটা। অ্যান্ড আপনারাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করবেন। অ্যান্ড কেমন হয়েছে আজকে এই কুলি পিঠাটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কুলি পিঠা কিন্তু বাসার সবাই পছন্দ করে, ছোট থেকে বড় সব শ্রেণীর মানুষ। তারপর জান রিভিউ দিল। আমার জন্য মামা পিঠা বানাইছে, আমি এখন খাবো।